জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা এই ধরনের যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে, মূলত যারা পাকিস্তান থেকে অপারেট করে, ভারত বিরোধী কাজ করে থাকে, হিংসাত্মক কাজ করে থাকে, আপনারা সেগুলোর নাম শুনেছেন। ভারতের মধ্যেও এমন কিছু সংগঠন রয়েছে, এমন কিছু সংস্থা রয়েছে যেগুলো নিষিদ্ধের তালিকায় রেখেছে ভারত সরকার। ভারত সরকারের হোম মিনিস্ট্রি, অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যেটা অমিত শাহের মন্ত্রক, একটা তালিকা তারা প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে 45টা জঙ্গি সংগঠন এরা নিষিদ্ধের তালিকায়, 23টা সংগঠন যারা উগ্রপন্থী সংগঠন তারা নিষিদ্ধের তালিকায়। এবং এই যে জঙ্গি সংগঠনগুলোকে যারা ভারতের মধ্যে থেকে, ভারতের মাটিতে থেকে, ভারতের আই কার্ড নিয়ে, ভারতের থেকে ভারতে খেয়ে পড়ে তারা সাহায্য করে যাচ্ছে, এরকম দুজন কিন্তু আজকে ধরা পড়েছে মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ আপনারা জানেন সংখ্যাগুরু কারা, সংখ্যালঘু কারা, যেখানে হরগোবিন্দ দাসের কাণ্ড ঘটে যায়, ধুলিয়ান থেকে পালিয়ে যেতে হয়, শামশেরগঞ্জ হয়, ধুলিয়ান হয়, সবকিছু জানেন। এবং এই আবহে আমরা আজকের এপিসোডে আলোচনা করব যে আপনাদের পিসি, খালা, আপু তিনিও জঙ্গি সংগঠনের সঙ্গে বৈঠক করছেন। ভয়ঙ্কর অবস্থা, ভোটে যেন তেন প্রকারে জিততেই হবে, এবং এই কারণেই জঙ্গিদের সঙ্গে, জঙ্গি সংগঠনের সঙ্গে বৈঠক চলছে এবং বাংলার একদম সর্বনাশ করার জন্য একটা ছক তৈরি করা হয়েছে। গোটাটা অত্যন্ত মন দিয়ে দেখবেন। যদি ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন গোটাটা দেখার পরে। বন্ধুরা, এই যে গত সপ্তাহে জুহাব শেখ নামে একজনকে অ্যারেস্ট করেছিল এসটিএফ, তাকে জেরা করে আজকে সুমন শেখ নামে আরেকজনকে পাকড়াও করা হয়েছে। এদের কাজটা কি ছিল জানেন? এদের কাজটা ছিল এই যে আপনারা বিভিন্ন রকমের, সে যে কোনো সরকারি প্রকল্প হোক বা না হোক, বিভিন্ন যে ফাজলামি হোক, ফেরেববাজি হোক, চুরি হোক, আপনারা আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স দিয়ে দিচ্ছেন, সেই জেরক্সটাকে নিয়ে তারা বাড়তি সিম তুলছে। বাড়তি সিম তোলার পরে হোয়াটসঅ্যাপে, আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে যখন আপনারা অ্যাপটাকে অ্যাক্টিভ করতে যান তখন একটা ওটিপি আসে। সেই ওটিপিটা তারা পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে, তারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। সেই জঙ্গি সংগঠনগুলো সেই হোয়াটসঅ্যাপের অ্যাপটাকে কার্যকর করে তারা নাশকতামূলক কাজ চালাচ্ছে এই ভারতবর্ষের মাটিতে, আপনাদের আমাদের ধ্বংস করার জন্য। আচ্ছা, কতজন অ্যারেস্ট হয়েছে? মোট 8 জন অ্যারেস্ট হয়েছে। বলবো আপনারা যেটা অপেক্ষা করছেন, পিসির সঙ্গে জঙ্গি সংগঠনের কিভাবে যোগ রয়েছে, কিভাবে বৈঠক করা হচ্ছে এবং এইবারের বিধানসভা ভোটে কিভাবে জঙ্গিদের সাহায্য নেওয়া হবে ভোটে জেতার জন্য। খুব ভয়ঙ্কর তথ্য। তার আগে একটুখানি জেনে নিন, তামিলনাড়ু থেকে অ্যারেস্ট করেছে দিল্লি পুলিশ। তামিলনাড়ু পুলিশের সাহায্য নিয়ে অ্যারেস্টটা করেছে। আজকেই দিল্লির মুখ্যমন্ত্রী কিন্তু কলকাতায় এসেছেন। রেখা গুপ্তা, কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারা নারীদের নিয়ে, মহিলাদের নিয়ে একটা বৈঠক করেছেন কলকাতায়। অন্যদিকে জঙ্গিদের সঙ্গেও বৈঠক করেছেন পিসি, সেটা বলবো, তাড়াহুড়ো করবেন না। আজকে যে বৈঠকটা করেছে বিজেপি নারী শক্তিদের নিয়ে, সেখানে কামদুনি থেকে শুরু করে, পার্ক স্ট্রিট থেকে শুরু করে সমস্ত যতগুলো নারীদের উপরে অত্যাচার সেগুলো উঠে এসেছে। বাদ যায়নি তামান্না কাণ্ড, বাদ যায়নি দুর্গাপুর কাণ্ড, বাদ যায়নি অভয়া কাণ্ড, সমস্ত কিছু নির্যাতনের কথা আজকে উঠে এসেছে। আর যে ঘটনাটা বলছিলাম, অ্যারেস্ট হয়েছে কারা, নামগুলো একটু মন দিয়ে শুনবেন, নামগুলো শুনুন মন দিয়ে। মিজানুর রহমান, মোহাম্মদ সাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শাহিদ, মোহাম্মদ উজ্জ্বল। এরা কি করত? এরা ভারতের বিভিন্ন রকমের তথ্য নিয়ে, এদের কাছ থেকে কি উদ্ধার হয়েছে দেখুন, কি উদ্ধার হয়েছে দেখুন। একাধিক সিম উদ্ধার হয়েছে, 8টা মোবাইল উদ্ধার হয়েছে, 16টা সিম উদ্ধার করেছে দিল্লি পুলিশ। এর সঙ্গে বাংলার যোগ রয়েছে। এই যে জুহাব শেখের নাম বললাম, সুমন শেখের নাম বললাম, কারা এরা? এরা হচ্ছে জঙ্গিদেরকে সাহায্য করে, বাংলায় থেকে বাংলার মাটিতে পড়ে খেয়ে, আর আমাদের পিসি আর পিসির দল বাঙালি 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 করে চিৎকার করে। এই যে বাংলা বলার অপরাধে মারা হয়, ধরা হয়, অ্যারেস্ট করা হয়, এবার কি আপনারা বলবেন না, একবারও বলবেন না যে এরা কারা? এই যে নামগুলো বললাম, মিজানুর, মোহাম্মদ সাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ সাইদ, মোহাম্মদ উজ্জ্বল, জুহাব শেখ, সুমন শেখ, এরা কারা? এরা দেশদ্রোহী। আচ্ছা, এরা দেশদ্রোহী, এদেরকে সাপোর্ট করছে কারা? আমাদের পিসির দলের কি ভূমিকা? পিসির দল আপনারা জানেন যে এই যে 45টা জঙ্গি সংগঠন, 23টা সংগঠন নিষিদ্ধ সংগঠন, উগ্রপন্থী সংগঠন, যার মধ্যে অনেকগুলো সংগঠনের নাম আপনারা জানেন। হিজবুলের নাম জানেন, লস্করের নাম জানেন, জৈশের নাম জানেন, জৈশ ই মোহাম্মদ, যেগুলোতে অপারেশন সিঁদুরের সময় ভারত থেকে অপারেট করে তাদের ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জঙ্গি সর্দার যারা, তাদের পরিবারের লোকেরাও ধ্বংস হয়ে গেছে। তারপরেও পিসি কিন্তু সেই অপারেশন সিঁদুর শব্দটা উচ্চারণ করতে তার কষ্ট হয়, লজ্জা হয়, ভয় হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ তোলেন সিঁদুর নিয়ে, তিনি কাকে সিঁদুর পরিয়েছেন না পরিয়েছেন, একদম ছাপার অযোগ্য ভাষায়
বুঝলেন তো, ছাপার অযোগ্য ভাষায়। আচ্ছা, একটা জঙ্গি সংগঠন রয়েছে, যার নাম KLO। ভালো করে মন দিয়ে শুনুন, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। এই সংগঠনটার নাম কি? নাম কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। 1995 সালে এই সংগঠনটার প্রতিষ্ঠা হয়। তাদেরকে প্রচ্ছন্নভাবে কারা সমর্থন করে? শুনলে অবাক হয়ে যাবেন তাদেরকে কারা সমর্থন করে। গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টি, মনে থাকবে, গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টি এর যে এখনকার নেতা তার নাম নগেন্দ্রনাথ রায়। এই মুহূর্তে কলকাতায় রয়েছে। এবং এই যে নগেন্দ্রনাথ রায়, তার উত্থানটা একটুখানি শুনুন। এই যে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বলে যে সংগঠনটা ছিল, তারা 2005 সালে একটা হিংসাত্মক আন্দোলন করে। সেই হিংসাত্মক আন্দোলনে প্রচুর মানুষ মারা যায়, নিরীহ মানুষ মারা যায়, পুলিশের প্রশাসনের মানুষ মারা যায়। তাদের দাবিটা কি বলুন তো? তাদের দাবি হচ্ছে উত্তরবঙ্গের যতগুলো জেলা রয়েছে, মানে মালদা থেকে শুরু করে দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, সব তাদের চাই। এবং এর সঙ্গে আসামেরও কয়েকটা জেলা নিয়ে তারা নতুন একটা রাষ্ট্র বা নতুন রাজ্য বা কেন্দ্রশাসিত এলাকা, যা হোক একটা কিছু তারা প্রতিষ্ঠা করতে চায়। দিনের পর দিন অবরোধ, রেল অবরোধ, নিরীহ মানুষের হত্যা, এই সমস্ত কাণ্ড 2005 সালে হয়েছিল। 2005 সালে যখন সেই হিংসাত্মক আন্দোলন হয়েছিল, তারপরে ওই সংগঠনের নেতা, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মন গ্রেপ্তার হয়। এখনো সে মালটা জেলেই রয়েছে। এই বংশীবদন বর্মন গ্রেপ্তার হওয়ার পরেই হাওয়ায় ভেসে ওঠে এই যে নামটা বললাম, নগেন্দ্রনাথ রায়। তার বাড়ি হচ্ছে সিতাইতে, আর আসামের একটা তৈল শোধনাগারে সে কাজ করত। খুব ভালো কথা। এরপরে হঠাৎ করে সে ভেসে ওঠে এবং কোচবিহারের চকচকায় কালজানির গ্রামে একটা প্রাসাদ করে তোলে, এবং স্বঘোষিত মহারাজ বলে ঘোষণা করে। নিজের একটা উপাধি নিয়ে নেয়, মহারাজ। নাম অনন্ত মহারাজ। আসল নাম ছিল কি? নগেন্দ্র রায়। নামটা বদলে গেল কি করে? স্বঘোষিত মহারাজ, অনন্ত মহারাজ। এবারে বিভিন্ন রকমের বুলি কপছে, এবং উত্তরবঙ্গে যারা আছেন আপনারা জানেন যে রাজবংশী সম্প্রদায়ের মানুষ 30%, বিরাট সংখ্যায় তপশিলি সম্প্রদায়ভুক্ত, খুব সরল সাদাসিধে মানুষ। তাদেরকে টুপি পরিয়ে, ভুল বুঝিয়ে, উত্তপ্ত করে, তাতিয়ে, তাদেরকে একটা স্বপ্ন দেখিয়ে যে নতুন একটা রাষ্ট্র, নতুন একটা রাজ্য উপহার দেবো তোমাদেরকে, খাটিয়ে খুটিয়ে তোলাবাজি করে প্রচুর কেস রয়েছে এর নামে 11টা ধারায় মামলা রয়েছে। আইপিসি, তখন তো আইপিসি ছিল, আইপিসির 420, 506, 468, 207, 353, মানে ধারার শেষ নেই, মামলার শেষ নেই। এই যে মহান লোকটি, তাকে হঠাৎ করে ভুল বুঝে হোক ঠিক বুঝে হোক ভারতীয় জনতা পার্টি তাকে রাজ্যসভার টিকিট দিয়ে দেয়। 2023 সালে এমপি হওয়ার পরে যখন তার কার্যকলাপগুলো সামনে চলে আসে, তখন তার থেকে দূরত্ব রাখতে শুরু করে বিজেপি, এবং পিসি তার কাছাকাছি চলে যায়, পিসি তার বাড়িতে চলে যায়। কোচবিহারে গিয়ে তার বাড়িতে বসে মিটিং করে, একদম খেয়ে দিয়ে উত্তরীয় পরে, তাকে বুঝিয়ে বাজিয়ে ভুড়ুং ভাড়াং দিয়ে বৈঠক করে সেই শুরু হয়েছিল। এখন সে কলকাতায় এসছে। এর যোগ্যতাটা কি বলুন তো? ক্লাস 8 পাস। অন্য কোনো মিডিয়া এটা আপনারা জানতে পারবেন না। দায়িত্ব নিয়ে বলছি ভাই, দীর্ঘদিনের সাংবাদিকতার পরে এটা দায়িত্ব নিয়ে বলছি। ক্লাস 8 পাস একটা ফেরেববাজ লোক এই নগেন্দ্রনাথ রায়, তার সঙ্গে পিসির বৈঠক হয়েছে, গোপন বৈঠক হয়েছে। আর এই যে গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টি যখন 2005 সালে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, তারা ওই আন্দোলন করতে গিয়ে 2005 সালে, তারপরে বংশীবদন বর্মন গ্রেপ্তার হয়ে গেলেন। 2006 সালে প্রতিষ্ঠা হলো গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টি, যার নেতা এই নগেন্দ্রনাথ রায়, বুঝলেন তো। 2009 সালে এই প্রথম জেলের ভিতর থেকে লোকসভা ভোটে লড়েছিলেন বংশীবদন বর্মন। মানে এদের সমর্থনটা কত একটুখানি বোঝানোর জন্য এই কথাটা বলছি। সেই লোকসভা ভোটে 37,000 ভোট পেয়েছিলেন, 37,216। ভোট যত পোলিং হয়েছিল তার 3.3%, 3% ভোট পেয়েছিল। মানে যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যারা নতুন রাষ্ট্র বা নতুন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি করতে চায়, যারা আসামের 4টে জেলা আর পশ্চিমবঙ্গের 6টা-7টা জেলা নিয়ে নতুন রাষ্ট্র করতে চায়, রাজ্য করতে চায়, তাদের সমর্থন হচ্ছে 3.3%। সেই বংশীবদন বর্মা যখন জেলে ঢুকে গেলেন, শান্তিং হয়ে গেলেন, গারদের আড়ালে চলে গেলেন, তখন এই অনন্ত মহারাজ বলে যিনি নাম নিয়েছেন এখন, নগেন্দ্রনাথ রায়, তিনি এবারে সামনে চলে এলেন এবং
তারা 2008 সালে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সঙ্গে তারা অ্যালায়েন্স করলেন, জোট। তাদের এখন স্বপ্ন তারা ভোটে দাঁড়াবে, এই যে 2026-এর বিধানসভা ভোট আসছে সেখানে তারা পিসির দলকে সমর্থন করবে। ভাবতে পারছেন? পিসির দলকে সমর্থন করবে, পিসির দলকে সঙ্গে অ্যালায়েন্স করে তারা সেখানে ভোটে দাঁড়াবে। বেশ কয়েকটা আসনে, 3-4টে বিধানসভা আসন তারা পেলে তারা তাদের সমস্ত সাহায্য, উত্তরবঙ্গের যা সাহায্য তারা পিসিকে করবে। এটা কথা হয়ে গেছে। আর পিসি তাদেরকে কথা দিয়েছে যে ক্ষমতায় এলে ভাগ করে দেবো, ক্ষমতায় এলেই ভাগ করে দেবো তোমাদেরকে। ওই কামতাপুর স্বাধীন রাষ্ট্র, স্বাধীন রাজ্য বা স্বাধীন অটোনমাস কিছু একটা তোমাদেরকে করার জন্য আমি তোমাদেরকে সমর্থন করব। ভয়ঙ্কর তথ্য না? একবার ভাবুন, বাংলার 6টা জেলা, মালদা, 2 দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার আর 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 থাকবে না, পশ্চিমবঙ্গে থাকবে না। পিসির এই যে অবদমিত ইচ্ছা, যে গোপন ষড়যন্ত্র, নীল নকশা তৈরি হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে তাদের দাবি হচ্ছে আসামের কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, ধুবড়ি এবং গোয়ালপাড়া। আসাম সরকার ডান্ডা নিয়ে তৈরি আছে। হিমন্ত বিশ্ব শর্মা কখনোই এটা মেনে নেবেন না। আসামের 4টে জেলার প্রশ্নই নেই, কিন্তু পশ্চিমবঙ্গের আমাদের যে স্বপ্নের পশ্চিমবঙ্গ, আমাদের যে এই ম্যাপটা আপনারা এই মুহূর্তে দেখছেন, এটা আর থাকবে? সন্দেহ আছে। এরা তো আবার চায় বিহারের কিষানগঞ্জ, নেপালের ঝাপা, এগুলোও নাকি তারা নিয়ে নেবে এবং নতুন একটা রাষ্ট্র বা রাজ্য বা কেন্দ্রশাসিত এলাকা তৈরি করবে। ভাবতে পারেন, 1995 সালে তৈরি কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন, যেটা কে এলো নিষিদ্ধ একটা জঙ্গি সংগঠন। সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন যা চায়, যা চায় সেটাই চায় এই নগেন্দ্রনাথ রায় নামক এই ব্যক্তি। তারও ইচ্ছা একই, যে এই বাংলার 6-7টা জেলা, আসামের কয়েকটা জেলা, বিহারের 1-2 জেলা, এগুলো নিয়ে নতুন একটা রাষ্ট্র বা রাজ্য বা কেন্দ্রশাসিত এলাকা তৈরি করব। এবং তার সঙ্গে পিসি করছেন গোপন বৈঠক হয়েছে। বারবার একই কথা বলছি, কোন রকমের কল্পনা স্পেকুলেশনের ব্যাপার নেই, একদম কনফার্ম খবর বলছি আপনাদেরকে। পিসি এই বৈঠকটা করেছে। পিসি তার মাথায় হাত দিয়ে, তাকে ভালোবেসে, তাকে স্নেহমধুর ভাবে, তাকে উপহার দিয়ে, তাকে কথা দিয়েছে এই ফেরেববাজকে, নগেন্দ্রনাথ রায়কে। তাকে কথা দিয়েছে পিসি, 8 পাস একজন লোক, যে এখন এই রাজবংশী সম্প্রদায়কে তাদের স্বঘোষিত নেতা বলে নিজেকে দাবি করছেন। প্রাসাদে থাকেন, কোথার থেকে হলো, এই জমি কোত্থেকে এলো, এত বড় বাড়ি কোত্থেকে এলো, কারা কাজ করলো, সমস্ত কিছু সন্দেহজনক। এবং এই যে অ্যারেস্টগুলো হয়েছে, যেটা একদম শুরুতে বলছিলাম, যে এই যে শেখ জুগাব শেখ, তাকে যেটা করে সুমন শেখ, আপনারা পরিষ্কার বুঝে গেলেন যে বাংলা থেকে জঙ্গি তো এই প্রথম ধরা পড়ছে তা না, জঙ্গি আগেও ধরা পড়েছে। ভোটের আগে এই যে একাধিক জঙ্গি ধরা পড়া, পাকিস্তানের জঙ্গিদেরকে সাহায্য করা, ভারতের যে তথ্য সেগুলো চরবৃত্তি করা পাকিস্তানের হয়ে, বুঝতে পাচ্ছেন কোন দিকে যাচ্ছে বলটা? এদিকে বাংলাদেশে যে ভোট হয়ে গিয়েছে, একদম সীমান্ত এলাকায় গোটাটা পশ্চিমবঙ্গ সীমান্তে একদম জামাতে ভরে গেছে। মৌলবাদী জামাত শরিয়া আইন লাগু করবে। পশ্চিমবঙ্গে 2026-এর ভোটে জেতা হারা পিসির দলের থাকা না থাকা বিরাট ঘটনা হতে চলেছে। এই রাজ্যটা কটা টুকরো হবে তার কোনো ঠিক নেই। এ রাজ্যে কোন আইন চালু হবে তার কোনো ঠিক নেই। কোন পতাকা, কোন সঙ্গীত, কি হবে না হবে, কার সঙ্গে ঢুকে যাবে, সব বিরাট একটা বিভ্রান্তি, বিরাট একটা বিতর্ক, বিরাট একটা সন্দেহ, আশঙ্কা তৈরি হয়ে গিয়েছে। আশঙ্কা তৈরি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এই যে 45টা জঙ্গি সংগঠন, যেগুলো একদম নিষিদ্ধের তালিকায়, ভারত সরকারের নিষিদ্ধের তালিকায়, 23টা সংগঠন, উগ্রপন্থী সংগঠন নিষিদ্ধের তালিকায়, তাদেরকে সাহায্য করছে এই ভারতে থাকা এই যে শেখেরা, এই যে মোহাম্মদ লিটনরা, মোহাম্মদ শাহিদরা, মোহাম্মদ উজালরা, তারা সাহায্য করে বেড়াচ্ছে। আর তার পাশাপাশি পিসিও বৈঠক করছে। বুঝতে পাচ্ছেন খেলা কোন দিকে যাচ্ছে, কোন সর্বনাশের খেলা, কোন ভয়ঙ্কর খেলা খেলতে চলেছে পিসি, শুধুমাত্র ভোটে জেতার জন্য। বন্ধুরা, আমাদের এই এপিসোড আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমবার যারা দেখছেন তারা অবশ্যই আমাদের নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। আর আপনারা যদি চান আমাদের দেওয়া কিউআর কোডে সরাসরি স্ক্যান করে আমাদের পাশে থাকতে পারেন, আপনারা আর্থিকভাবে সাহায্য পাঠাতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।